তো পাকিস্তান ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ। তো এর আগে দুটো খেলা হয়েছে ইন্ডিয়ার, একটা হচ্ছে নামিবিয়ার সাথে এবং আরেকটা ইউএসএর সাথে, এবং দুটো খেলাতেই ইন্ডিয়া কোনো ক্রমে জয় পেয়েছে। হয়তো আপনারা বলতে পারেন যে নামিবিয়ার সাথে 93 রান একটা বড় জয় পেয়েছে, কিন্তু আমি তবুও বলবো ইন্ডিয়া যেভাবে স্টার্ট দিয়েছিল সেইভাবে তারা শেষ করতে পারেনি। অন্তত 250+ স্কোর হওয়ার সম্ভাবনা ছিল কালকের ম্যাচটাতে। তো যাই হোক, পাকিস্তানকে কিন্তু হালকাভাবে নিলে হবে না। আর এদিকে পাকিস্তান প্ল্যান করছে ভারতের এগেনস্টে 5টা স্পিনার নামিয়ে দেবে। তো কে? শাদাব খান, সাইম আয়ুব, আবরার আহমদ, মোহাম্মদ নওয়াজ এবং উসমান তারিক। তো এই উসমান তারিককে নিয়ে আমি কিছু বলতে চাই। তো তার বর্তমানে যেরকম অ্যাকশন, ডেলিভারি অ্যাকশনটা যেরকম, তো আইসিসির উচিত তার অ্যাকশনটা একবার পর্যবেক্ষণ করা। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সাথে পাকিস্তানের সিরিজে এই উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে অস্ট্রেলিয়ারা কমপ্লেন করেছিল আইসিসির কাছে। তো এখন দেখা যাক কি হয়। তো যাই হোক, এই ম্যাচটাতে তো 5টা স্পিনার খেলাতে চলেছে পাকিস্তান, মানে ভারতের ব্যাটিংকে পিনের জালে আক্রমণ করতে চাইছে। কিন্তু ইন্ডিয়ার ব্যাটিংও কম যায় না। তবে কালকের ম্যাচে খুব সম্ভবত অভিষেক শর্মা খেলতে পারবেন না। আমার মনে হচ্ছে খেলার সম্ভাবনা খুবই কম, একেবারে অনিশ্চিত অভিষেক শর্মা। তিনি কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার পেটে সংক্রমণ হয়েছিল এবং সামান্য হালকা জ্বরও ছিল। তো এখন তিনি কিছুটা সুস্থ আছেন। তো যাই হোক, চোখে মুখে একটা উইকনেস ভাব স্পষ্ট দেখা যাচ্ছে। তো কি আর করা যাবে, তার বদলে সঞ্জু স্যামসনই স্বাভাবিকভাবে ওপেন করতে চলেছে ভারতীয় দলে। তো ওপেনিংয়ে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান, এবং তারপরে রয়েছে তিলক বর্মা, অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং। কিন্তু একটা কথা শোনা যাচ্ছে, কালকে রিঙ্কু সিং এর পরিবর্তে ওয়াশিংটন সুন্দর খেলতে পারে। একটাই কারণ যে আগের দুটো ম্যাচে রিঙ্কু সিং সেরকম রান পায়নি, তো তার বদলে ইন্ডিয়া এক্সট্রা স্পিনার খেলাতে চাইছে ওয়াশিংটন সুন্দরকে। এছাড়া আর্শদীপ সিং এর বদলে কালকে কুলদীপ যাদব চান্স পেতে পারে। তো ভারতও 4টে স্পিনার নিয়ে নামছে: কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দর। তো ভারতও স্পিন আক্রমণ সানাতে চাইছে পাকিস্তানের বিরুদ্ধে। তো এখন দেখা যাক, ম্যাচটা অবশ্যই জমজমাট হতে চলেছে। আর পাকিস্তানের ব্যাটিং লাইন আপ যা আছে, ভারতের বোলিংয়ের সামনে হয়তো খুব একটা সুবিধা করতে পারবে না। এদিকে পেস আক্রমণ সামলাবেন বুমরা, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে। আর যে স্পিন অ্যাটাকের কথা বললাম, ইন্ডিয়ার স্পিন অ্যাটাকও পাকিস্তানের থেকে কিছু অংশে কম নয়। তো দেখা যাক, তো জমজমাট একটা ম্যাচ হতে চলেছে পাকিস্তানের সঙ্গে। তো অপেক্ষা আছি রেজাল্টটা কি হয়। তবে এখনো আমি বলবো পাকিস্তানকে হালকাভাবে নিলে কখনোই চলবে না। এর আগে ইন্ডিয়া পাকিস্তানকে 3-0 হারিয়েছিল এশিয়া কাপে, কিন্তু এই ম্যাচটাতে একবারে হালকাভাবে যাতে না নেয়। আর শ্রীলঙ্কার খেলা, আর শ্রীলঙ্কার পিচ কিন্তু একেবারে স্পিন ট্র্যাক। তো দেখা যাক কালকের ম্যাচের রেজাল্টটা কি হয়। তো আমার সঙ্গে থাকো বন্ধুরা, এরকম খবর আবার পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে। ধন্যবাদ।